নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোল যে চ্যানেল আছে তাতে অনেক অনেক আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। তো আজকে রান্নাঘরে আমাদের রান্না হবে হচ্ছে চিংড়া শাক না কি চিংড়ি শাক, ওটা ঠিক আমি জানি না। এটা রান্না করবে এই যে পূর্ব মেদিনীপুরের অর্চনা, ওই বলে দিচ্ছে। দেখে নিন শাকটা একটু। এটা দেখুন, এটা হচ্ছে চিকনি। অ্যাকচুয়ালি এটা আমন ধান চাষের পরে আমরা যে ওই খেসারি কড়াই দেই না, ওর সাথে এই মূলত এই শাকটা হয়ে থাকে। ঠিক আছে, এটা খেতে খুব ভালো লাগে। এই শাকটা দিয়ে কি রান্না হয়, শাকটা নাকি একটু টকসা মতো, তো কিছুই এখন আমরা জানি না কি রান্না হয়। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কিভাবে হচ্ছে, দেখতে থাকুন। নমস্কার। এগুলো আমরা এই শাকটা বানানোর জন্য যা যা লাগবে, ওর হাতে রয়েছে শাক, আমার হাতে রয়েছে দুটো বেগুন, দুটো আলু, এক টুকরো আদা আর তেল। আর এই যে ডাল দিয়ে বানাবো, তাই এই যে ডাল আছে মুগ ডাল, আর ওই যে মশলা, এই যে এখানে মশলা জিরেটা বাটা হবে, পেটে দেওয়া হবে। এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর হলুদ, নুন। শাকগুলো আমরা বেছে নিচ্ছি। হ্যাঁ, এই ডগডগগুলো করে নিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখো অর্চনা দি, এইরকম কাটবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকম তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা তো প্রথম বাচ্ছি না। হ্যাঁ, এখন আমি আলু আর বেগুনটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে ডুমো ডুমো আকারে। অর্চনা এরকম ঠিক আছে সাইজ? বেগুনটা এখন কেটে নিচ্ছি, ওই রকমই ডুমো ডুমো করে কেটে নেবো। উনুনটা ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা একটু সরষের তেল দিয়ে আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ। আমি আদা আর এই জিরেটা বেটে নিচ্ছি। শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে আলু বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখবো। কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার শুকনো কড়ায় ডালগুলোকে নেড়ে নেবো। শুকনো কড়ায় ডালটা নেড়ে নিচ্ছি। ডালগুলো নেড়ে তুলে নিয়েছি, এবার কড়াতে জল দিচ্ছি, ডালটা বসাবো। ডালটা যে ধুয়ে দিয়ে দিয়েছি, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুনটা আর হলুদটা দিয়ে দেবো। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর এই পাশে আলু বেগুনটাও নাড়তে নাড়তে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। এই যে ডালের মধ্যে আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এবারে কি ফোড়ন দেবে নাকি? হ্যাঁ, এটা নামিয়ে নিই, তারপরে ডালটা ফোড়ন দেবো, সেই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই যে ফোড়নে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি।
ফোড়নটা ভালোভাবে এই যে লাল হয়ে গেছে, এবার এই আদা জিরে পেস্টটা দিয়ে দেবো। মধ্যে হলুদ দিয়েছিলাম, এখন একটু মশলাকে দিয়ে দিচ্ছি। অল্প করেই দিলাম মশলা, ডালে আগে দেওয়া হচ্ছে তো। এতে শুধুমাত্র আদা আর জিরে বাটা পড়লো, তাই তো? আর ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে আদা জিরে বাটাটা দিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবারে সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে ঢেলে দিচ্ছে। এই যে ডালটা দিয়ে দিচ্ছি। এই যে ডালটা ফুটে উঠেছে, এবার শাকটা দিয়ে দেবো। এই শাকটা হচ্ছে মানে আগে থেকে দিয়ে ফোটানো যায় না, একে জাস্ট দিয়েই হচ্ছে নামিয়ে নিতে হয়। মানে এর যে গুণ আছে সেটা নষ্ট হয়ে যাবে নাকি? গুণ, স্বাদ, তারপরে একটা মানে টক অনেকক্ষণ হয়ে যায়। থাকলে একটা টক ভাব, মানে অনেকক্ষণ ফোটালে হচ্ছে টক ভাব চলে আসে। ওই জন্য তাই? দিয়ে নামিয়ে হ্যাঁ, নেবেন। দিয়েই নামিয়ে নিতে হবে। এর মধ্যে নুন দিয়েছিলাম, এখন যেহেতু একটু শাক দিয়েছি ওই জন্য আর একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এই যে ফুটে গেছে, আর বেশিক্ষণ হচ্ছে একে ফুটাবো না। হ্যাঁ, একটু নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এবার আমরা নামিয়ে নিচ্ছি। আলু বেগুন দিয়ে চিংড়া শাক, চিংড়ি শাক, চিকনি শাক, আচ্ছা চিকনি শাক, চিকনি চামেলি চিকনি শাক। চিকনি শাকের ডাল আমাদের রেডি আমাদের রান্নাঘরে। আজ আমাদের রান্নাঘরে এই যে ডালের রেসিপিটা, ডালে কি চিকনি শাক, হ্যাঁ চিংড়ি শাক দিয়ে মুগের ডাল। চিকনি শাক দিয়ে মুগের ডাল পুরোপুরিভাবে তৈরি। আপনারাও বানাবেন এই ডালটা। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা তো আসানসোল থেকে রান্না করে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারাও কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, কে কি রান্না করেছেন বাড়িতে এখনো পর্যন্ত আমাদের কিন্তু জানাতে ভুলবেন না।